চলো আজকে বানাই চালতার আচার। চালতা কাটাটা ভীষণ ঝামেলার, চাকু দিয়ে একদমই পারছিলাম না, তারপরে শেষমেশ বটি দিয়ে কেটেছি। একটু সরু করে কাটলে আলাদাভাবে সেদ্ধ করতে হয় না। এই যে কাটা বাছা রেডি। চালতা ছুলতে হয় না, ঘরে অনেকটা গুড় ছিল, তার মধ্যে জল দিয়ে গুড়টা গুলিয়ে রেখেছিলাম। আখের গুড়ে অনেক সময় ময়লা থাকে, ওই জন্য গুলিয়ে ছেঁকে দেওয়াটা বেটার। তো তেলের উপরে 5 ফোড়ন দিয়ে চালতাটাকে দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে লবণ দিয়ে আরেকটু ভেজে নেব। চালতা প্রচণ্ড টক হয়, ওই জন্য লবণ চিনি দুটোই বেশি লাগে, আর খুব সহজেই গলে যায়। আমি একটু সময় ঢেকে দিয়েছিলাম, ওই 10 মিনিট মতো, তাতে চালতাটা গলে গেছে। যেহেতু টক জাতীয় জিনিস সহজে গলে যায়, তার মধ্যে গুড়টা দিয়ে দেব। গুড় দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢেকে দিয়েছিলাম। আর এক পাশে শুকনো খোলায় বেশ খানিকটা মৌরি, 3টে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ভেজে নিয়েছি। তার মধ্যে শেষের দিকে দিয়েছিলাম একটু সাদা সর্ষে, যদিও কালো সর্ষেটা বেটার, আমার কাছে ছিল না তাই সাদা সর্ষে দিয়েছিলাম। শুকনো খোলায় এটা ভেজে একটু গুঁড়ো করে নিতে হবে। ব্যাস, গুড়টা অনেকটা টেনে এসছে, এর মধ্যে এবার দিয়ে দেব সেই ভাজা মশলাটা। এটাই আচারের প্রাণ, এটা ছাড়া আচার হয় না। এবার আচারটা আরেকটু শুকিয়ে নিতে হবে, পরে গিয়ে অনেক শুকিয়ে যায়, তবুও আচার একটু আঠা আঠা হলে খেতে ভালো লাগে। ব্যাস রেডি। তো কার কার আমার মতো এই চালতার আচার ভীষণ ফেভারিট, কমেন্টে জানিও।